আমার যে এইচএসসি পরীক্ষা চলতেছে কয়দিন আগে একটা ভিডিওতে বলছিলাম না, তারপর থেকে প্রশ্নের মেলা বসে গেছে, মানে বর্ষণ হচ্ছে প্রশ্নের যে তুমি পরীক্ষা চলাকালীন কিভাবে ভিডিও বানাইতেছো। আসলে ব্যাপারটা অনেক রিস্কের, যে হয়তো অনেক সময় লাগতেছে ভিডিও করতে, তারপরে এডিট করতে হয়, যদিও সেটা আমি করি এডিটটা, কিন্তু না এমনটাও না, আম্মু আমার অনেক বেশি হেল্প করে। আমার আম্মুই কিন্তু অর্ধেকের বেশি কাজ করে, পুরা রান্নার ভিডিওটাই আম্মু নিজে নিজে করে, আমি শুধু জাস্ট এই যে এইসব সিনগুলো একটু ধরে ধরে করে দেই। আর আম্মু আমাকে পরীক্ষার জন্য স্পেশালি অনেক বেশি বেশি খাওয়াচ্ছে, যেমন এই যে কচু শাক, যাতে আমার পরীক্ষায় কোনো ঘাটতি না পড়ে, আমার ব্রেন যাতে ঠিকমতো কাজ করে। ঠিক আছে, তো চিন্তার বিষয় নাই, ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয়। আমাদের ইচ্ছাটাই হইতেছে সবচাইতে বড় একটা হাতিয়ার, বুঝছেন? এটাই যদি না থাকে তাহলে আপনি কত পরিশ্রম করবেন সেটা কিন্তু কাজে দিবে না, আপনি পরিশ্রমই করতে পারবেন না। তাছাড়া এই ভিডিও করাটা হইতেছে আমাদের অনেক ভালোবাসার একটা কাজ, এটা না করলে আসলে ভালো লাগে না। আমার এইচএসসি পরীক্ষার পর থেকে আমরা এরকম কন্টিনিউ ভিডিও করি, যার জন্য একটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন যদি না করি তাহলে কেমন জানি খালি খালি লাগে। আর টানা 2 বছর ধরে ভিডিও করতেছি, এর জন্যই না একটা আয়ত্ত এসে গেছে। এখন আর এত কষ্ট হয় না ভিডিও করার জন্য, আগে থেকে চিন্তাও করা লাগে না, সবকিছু মনে হয় যে একটা আয়ত্ত আসে পড়ছে। আর পড়ালেখার উপরে তো মন দিতেই হবে। আপনারা কিন্তু সবাই দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা অনেক বেশি ভালো মতো দিতে পারি। পরীক্ষা লিখতে গেলে যাতে রান্নার রেসিপি মাথায় না আসে, এটাই আসলে আমি দোয়া করি, কারণ প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি চিন্তা করতে করতে এগুলাই মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, যতই কষ্ট হোক, এটা আসলে আমার একটা কাজের মতো হয়ে গেছে। পড়ালেখার পাশাপাশি এটাও একটু সময় বের করে করতে পারি। আপনারাও দোয়া করবেন যাতে আপনাদের সাথে কন্টিনিউ একটা টাচ আপের মধ্যে থাকতে পারি, না হলে আমার নিজেরই ভালো লাগে না। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার একদিন একটু আপনাদের কমেন্টস না পড়লে ভালোই লাগে না একদম সারাদিনটা। আজকে এই বিষয়ে আমার মতামতটা প্রকাশ করতে আসছিলাম, যেহেতু অনেকেরই একটা কোশ্চেন ছিল আর সবারই একটু বেশি লাগতেছিল, ভয় লাগতেছিল যে আমি কিভাবে পরীক্ষার মাঝখানে ভিডিও দিতেছি, তো এটাই ক্লিয়ার করতে আসলাম। সবাই একটু দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।